নমস্কার আপনাদের সকলকে। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আপনাদের সকলকে শুভ বিজয় জানিয়ে আমি আজকে ভিডিও আরম্ভ করছি। আজকে ভিডিওর বিষয়বস্তুটাই হচ্ছে যে আমাদের দেশের যে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র যে বিজয়া দশমীর দিন পূজা করার নিয়ম আছে, সেই পুজো করার সময় তারা সকলে উপস্থিত ছিলেন। সেই দপ্তরের মন্ত্রী রাজনাথ সিংহ এবং যারা ডিফেন্স 3 বিভাগের প্রধান ছিলেন তারাও ছিলেন। তারা পুজো করে তারপরে তারা কয়েকটা বক্তব্য পেশ করেন। সেই বক্তব্য কিন্তু তাদের বক্তব্য মানে বিরাট। একটা দেশের ডিফেন্স মিনিস্টার যদি কোনো কিছু বলেন তার বক্তব্য অনেক বড় হয়ে যায়। তো তিনি বলেছেন, পাকিস্তান যদি এরপরে কোনো রকম ভুল ত্রুটি ভারতের উপর করে, কোথাও কোনো রকম আক্রমণ করার চেষ্টা করে, সন্ত্রাসবাদী আক্রমণ করার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের ভূগোল ইতিহাসই পাল্টে দেওয়া হবে। এর মানে পাকিস্তানকে পৃথিবীর ম্যাপ থেকেই উড়িয়ে দেওয়া হবে। তো পাকিস্তানের উচিত নিজের দেশের প্রতি নজর দেওয়া, নিজের দেশের ভালো মন্দ বিচার বিবেচনা করা, আর অন্য দেশের উপরে চোখ না দেখানো বা অন্য দেশের উপর আক্রমণ না করা। কোনো বিদেশি শক্তির উস্কানিতে এসব কাজ না করলে তারা শান্তিতে থাকবেন। কারণ ভারতের কথা, ভারত তো কারোর সঙ্গে তাড়াতাড়ি লড়াই করতে চায় না। যদি ভারতের উপর কেউ আক্রমণ করে তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলে না। এটা হচ্ছে ভারতের নিয়ম। ভারতের সব দিনের নিয়ম আছে, তারা কাউকে কোনো রকম আগে থেকে আক্রমণ করে না। এবার ভারতের উপর যদি কেউ আক্রমণ করে তাকে কিন্তু ছাড়েও না। তবে সেটা এই সরকারে কিন্তু প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। আগে যে 50-60 বছর সরকার ছিল তখন তারা এইসব নিয়ম নীতি দেখাতে পারতো না। তাদের অন্য ধরনের বৈদেশিক নীতি ছিল। তারা একটু পাকিস্তানের দিকে হেলেছিল বলে তারা সেরকম কিছু করতো না। সেনার মৃত্যু পর্যন্ত স্বীকার করতো, কিন্তু তারা আক্রমণে যেত না। যেমনি উদাহরণ আপনার 26/11 আছে। তো আপনাদেরকে আজকে এই ভিডিও পুজোর পরে করলাম। পুজোতে কদিন বেশ ভালোই লাগলো, মনটাও খারাপ লাগছে। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও আপাতত দিলাম। আপনারা সবাই আমার চ্যানেলটা যারা দেখছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে তো লাভ আমার হবে না। সাবস্ক্রাইব হয়নি, 76টা মাত্র হয়ে আছে। আপনারা দয়া করে যারা যারা দেখবেন আমার ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে তো আমি আগে বাড়বো। আগে বাড়লে আরও ভালো ভালো ভিডিও আমি করার আগ্রহ বাড়বে আমার। তো আপনাদের অনুরোধ করব। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সংসারের প্রতি নজর দিন। এই হচ্ছে আমার কথা। আপনারা সুস্থ থাকবেন, এটাই আমার কাম্য। নমস্কার।